ওকে, তো আমরা আমাদের ফার্স্ট ভিডিও ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি দিয়ে স্টার্ট করছি। তো ডায়াগনোসিস অফ প্রেগনেন্সির আগে আমাদের কটা টার্ম জেনে নেওয়া দরকার। এক হচ্ছে গ্র্যাভিডা, এক হচ্ছে সেকেন্ড হচ্ছে প্যারিটি। গ্র্যাভিডা আর প্যারিটি কি? গ্র্যাভিডা হচ্ছে যে নাম্বার অফ টাইমস ইউটেরাস বিকাম প্রেগনেন্ট, মানে একটা মা যদি এসে থাকে যে হিস্ট্রি দিচ্ছে যে তার বাড়িতে একটা বাচ্চা আছে, সে এখন প্রেগনেন্ট, প্লাস তার আগে একবার অ্যাবর্শন হয়েছে। তার মানে কি, যে আগে যেহেতু একটা বাচ্চা রয়েছে, প্লাস আগে একবার অ্যাবর্শন হয়েছে, প্লাস এখন সে প্রেগনেন্ট, তার মানে তার ইউটেরাস টোটাল 3বার প্রেগনেন্ট হয়েছে, মানে দ্য ইউটেরাস বিকাম প্রেগনেন্ট ফর 3 টাইমস, দেয়ারফর তার গ্র্যাভিডা হবে 3, মানে সেই মাদারটাকে আমরা বলবো থার্ড গ্র্যাভিডা মাদার। এরপরে প্যারিটি কি? 24 উইক্সের পরে যদি কোনো মানে 24 উইক্স ক্রস করে গেছে এরকম যদি কোনো প্রোডাক্ট তার মধ্যে থেকে থাকে, মানে সেটা আইদার 24 উইক্সের পরে যদি সেটা কোনোভাবে বাচ্চা না হয় সেটাও ধরা হবে, এবং যদি বাচ্চা হয় সেটাকেও ধরা হবে, সেটাকে আমরা প্যারিটির মধ্যে ধরবো। যেহেতু তার আগেরটা অ্যাবর্শন হয়েছে, তো অ্যাবর্শন 24 উইক্সের আগে হয়ে থাকে, তাই জন্য আমরা কিন্তু তার অ্যাবর্শনটাকে এ হিসাবে ধরবো 1, প্লাস প্যারিটি হচ্ছে 1, আর এখন সে প্রেগনেন্ট, তাই জন্য তার গ্র্যাভিডা হচ্ছে 3। যদি কোনো মা এসে হিস্ট্রি দেয় যে আমার আগে কোনো অ্যাবর্শন হয়নি, প্লাস হচ্ছে যে আমার মানে আমার বাড়িতে 2টো বাচ্চা আছে, আমি এখন প্রেগনেন্ট, তার মানে সে থার্ড গ্র্যাভিডা মাদার, তার P2 প্লাস ওখানে 0 থাকবে। আমরা ডিনোট কিভাবে করি? G = P প্লাস A, এর জায়গায় আমরা অ্যাবর্শনটাকে লিখবো, কতগুলো তার অ্যাবর্শন হয়েছে সেটা হিস্ট্রি হিসাবে লেখা হয়। তোমরা যখন ওয়ার্ডে ডিউটি করবে বা তোমরা যখন ওয়ার্ডে যাবে এবং দেখবে রেগুলার বেসিসে, তো তখন তোমরা এটা আরও বেটার বুঝতে পারবে যে কত গ্র্যাভিডা হচ্ছে, কত প্যারিটি হচ্ছে। কারণ কি, যে গ্র্যাভিডা যত বেশি হবে তার রিস্ক তত বেশি হয়ে থাকে। এরপরে আমরা জানবো কি, ডিউরেশন অফ প্রেগনেন্সি, যেটার মাধ্যমে আমরা একটা প্রেগনেন্সিটাকে ক্যালকুলেটও করতে পারি যে এস্টিমেটেড ডেট কোনটা হতে পারে। তো প্রথমে হচ্ছে আমরা জানবো কি এলএমপি। এলএমপি কি? লাস্ট মেনস্ট্রুরাল সাইকেল, মানে এটাকে আমরা ধরছি ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুরাল সাইকেল, এলএমপি। মানে তার কোনো মা এসে হিস্ট্রি দিচ্ছে যে তার পিরিয়ডস হচ্ছে লাস্ট আগের মাসের 4 তারিখে শুরু হয়েছে, তাহলে তার এলএমপি হবে ডিসেম্বরের 4। এখন যেহেতু জানুয়ারি মাস চলছে, তো তার এলএমপি হবে ডিসেম্বরের 4। আর সেখান থেকে আমরা ইডিডি কি করে ক্যালকুলেট করতে পারি? যদি সে প্রেগনেন্ট হয় তাহলে হচ্ছে যে আমাদের তো অনেক কারণের জন্য আমাদের পিরিয়ডস বন্ধ হয়ে থাকতে পারে বা আমরা পিরিয়ডস মিস করতে পারি, কিন্তু যেহেতু এখন আমরা অবসের মধ্যে ঢুকেছি, তো সেখানে দাঁড়িয়ে আমরা মেনলি পিরিয়ডস মিস হয়েছে তার কারণ হিসাবে আমরা ধরে নেব কি সেই মানুষটা প্রেগনেন্ট বা সেই মাটা প্রেগনেন্ট। তো সেখানে আমরা কিভাবে ক্যালকুলেট করব? যা এলএমপি হবে তার থেকে 9 মাস 7 দিন ক্যালকুলেট করব। তার মানে কি হচ্ছে, যে যদি কোনো মায়ের 4 ডিসেম্বর লাস্ট এলএমপি হয়ে থাকে, তার মানে কি 4 ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে হচ্ছে তার 9 মাস হচ্ছে, তার মানে 4 সেপ্টেম্বর প্লাস 7 ডেজ, মানে হচ্ছে 4 + 7 করলে হচ্ছে, তাহলে 4 + 7 করলে হচ্ছে ওখানটায় কত হচ্ছে 11 হয়ে যাচ্ছে। তার মানে সেপ্টেম্বরের 11 তারিখ তার এক্সপেক্টেড ডেলিভারি ডেট, ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি ডেট, এটা হচ্ছে ডিউরেশন। এরপরে এই 7 ডেজটা আমরা ±14 ডেজ অবধি রাখতে পারি, কারণ সবার সেম ডেটে মানে 28 ডেজ ইন্টারভালে পিরিয়ডস হয় না। তো সেই হিসাবে যদি আমাদের পিরিয়ডস ডিলেডে হয় তাহলে আমরা সেখানে ±7 to 10 ডেজ করতে পারি, আর যদি আগে হয় তাহলে ± এইভাবে ধরা হয়। কিন্তু নর্মালি আমরা যখন ইডিডি ক্যালকুলেট করব 9 মাস 7 দিন যোগ করব, মানে যেই ডেটটাকে আমরা ধরবো সেই ডেটের থেকে 9 মাস 7 দিন। তোমরা এবার নিজেরা ক্যালকুলেট করতে পারো, আমি তোমাদেরকে একটা এলএমপি দিয়ে দিচ্ছি, সেটার ভিত্তিতে তোমরা ক্যালকুলেট করো এবং সেটা কমেন্ট সেকশনে জানাও যে ইডিডি কত হচ্ছে। এলএমপি হচ্ছে 25 ডিসেম্বর, তাহলে তার ইডিডি কত হবে? এটা 1 নম্বর। আর হচ্ছে 1 নভেম্বর যদি কারোর এলএমপি হয়ে থাকে তাহলে তার ইডিডি কত?
এই দুটো আনসার তোমরা ক্যালকুলেট করে আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি সেই হিসাবে তোমাদের রিপ্লাই দেব। তো ডায়াগনোসিস অফ প্রেগনেন্সির প্রথম পার্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রেগনেন্সিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। এই কথাগুলোর সাথে আমরা এখন সকলেই প্রায় অবগত হয়ে গেছি যে 3 ভাগে এটাকে ভাগ করা যাচ্ছে। তো প্রথম 12 উইক্সকে আমরা বলবো ফার্স্ট ট্রাইমেস্টার। তো এই সময় আমরা কিছু সিমটমস দেখতে পাই। প্রথমে আমরা জানবো প্রিজাম্পটিভ সিমটমস অফ আর্লি মান্থস অফ প্রেগনেন্সি। এই যে সিমটমসগুলো আমি বলতে চলেছি সেগুলোকে বলা হয় প্রিজাম্পটিভ সিমটমস অফ ফার্স্ট স্টেজ অফ প্রেগনেন্সি। প্রথমে আমরা কি জানবো? অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া কি? অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মানে হঠাৎ করে সে দেখবে যে তার পিরিয়ডস বন্ধ হয়ে গেছে বা তার পিরিয়ডস আসছে না, সেটাকে আমরা বলবো অ্যামেনোরিয়া। কিন্তু এই সময় কিছু জিনিস মাথায় রাখার ব্যাপার, তার মধ্যে হচ্ছে অনেকের কিন্তু এই সময় সাইক্লিক ব্লিডিং চলতে থাকে এবং যার ফলে তারা তোমাকে এক্স্যাক্ট ডেটটা বলতে পারবে না যে তার কবে লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে। কারণ একটা মা আসার পরে আমরা তাকে জিজ্ঞেস করি যে লাস্ট কবে পিরিয়ডস হয়েছে তোমার। তো অনেকের হয় কি যে এক্স্যাক্ট ডেটটা আমরা বুঝতে পারি না, সেটা কিন্তু ইউএসজি রিপোর্ট দেখলে আমরা প্রপারলি বুঝতে পারবো যে তার এক্স্যাক্ট কবে থেকে পিরিয়ডস বন্ধ হয়েছিল। তো অনেকেরই 12 উইক্স অবধি প্রেগনেন্সি 12 উইক্স অফ প্রেগনেন্সি অবধি পিরিয়ড সাইকেল চলতে থাকে, তবে সেটা খুব হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং যেটা আমাদের নর্মালি হয়ে থাকে, যে 4 দিন ধরে আমাদের ব্লিডিং চলে বা যাই হোক আমরা ফিল করি যে আমাদের পিরিয়ড চলছে, আমাদের অনেকটা ব্লিডিং হচ্ছে, বারবার প্যাড চেঞ্জ করতে হয়, সেই জিনিসটা কিন্তু এদের ক্ষেত্রে নর্মালি হয় না। এবং তাদের সেখানে কি হয়, ব্লিডিংটা প্রচণ্ড কম পরিমাণে হতে থাকে এবং অল্প একটু স্পটিং মতন হয়। সেটাকে আমরা বলতে পারি যে প্লাসেন্টাল সাইন, কারণ এই টাইমে প্লাসেন্টাটা হচ্ছে যে ইমপ্ল্যান্টেশন হচ্ছে বলে এখান থেকে একটা ব্লিডিং হয়। এবং এই ব্লিডিংটাকে অনেকেই কনফিউজ করে যে এটাকে ভাবে যে হয়তো অ্যাবর্শনের কোনো সিমটম, কিন্তু এইখানটায় কনফিউজড হওয়ার মতন কিছু নেই। অবভিয়াসলি তারা হচ্ছে যে ডক্টর কনসাল্ট করবে, কিন্তু এখানে দেখতে হবে যে মানে ব্লিডিংটা কতটা পরিমাণে হচ্ছে। যদি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং না হয় ফার্স্ট স্টেজ অফ প্রেগনেন্সিতে, ফার্স্ট 12 উইক্স অফ প্রেগনেন্সির মধ্যে, তাহলে বুঝতে হবে যে এখানে হচ্ছে এই টাইমটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হচ্ছে। এর পরের স্টেপ কি? মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস কি? নজিয়া অ্যান্ড ভমিটিং হচ্ছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই মর্নিং সিকনেসটা কিন্তু দেখা যায়, 70% অফ দ্য কেসেসে আমরা মর্নিং সিকনেস দেখতে পাই। এখানে কি হয়? অ্যাপিয়ার্স সুন ফলোয়িং দ্য মিসড পিরিয়ড অ্যান্ড রেয়ারলি লাস্ট বিয়ন্ড 16 উইক্স। তো 16 সপ্তাহর আগে পর্যন্ত এই জিনিসটা পারসিস্টেন্ট থাকে এবং তখন কি হয়, সকালবেলাতে উঠলে তার একটা ইন্টেন্সিটি থাকবে যে তার একটা বমি বমি ভাব লাগছে, তার একটা লস অফ অ্যাপেটাইট হচ্ছে, ইভেন অনেক ক্ষেত্রে ভমিটিং হয় এবং লস অফ ওয়েট পর্যন্ত দেখা যেতে পারে। যদি না এটা খুব বেশি পর্যায়ে হয় ততক্ষণ পর্যন্ত এটা নর্মাল। এরপরে হচ্ছে ফ্রিকুয়েন্ট মিকচুরেশন, মানে তার বারবার টয়লেট পাওয়া বা বারবার টয়লেট হয়ে যাওয়ার প্রবলেমটা তৈরি হয়। এটাও প্রিজাম্পটিভ সাইন্সের মধ্যে পড়ছে। এটা কতদিন পর্যন্ত দেখা যাচ্ছে? 8 to 12 উইক্স অফ প্রেগনেন্সি। এটা কি? ইট ইজ ডিউ টু দ্য রেস্টিং অফ দ্য বাল্কি ইউটেরাস অন দ্য ফান্ডাস অফ দ্য ব্লাডার। ব্লাডার যেখানে থাকে তার উপরেই থাকছে আমাদের ইউটেরাসটা। তার মানে যখন ইউটেরাসের উপরে গিয়ে একটা চাপ পড়ছে, তখন সেটা রেলিভেন্টলি ও কী করছে যে ও ব্লাডারের উপর চাপটা দিচ্ছে। যখন ব্লাডারের উপর চাপ দিচ্ছে তো তখন কি হচ্ছে, ওর ফ্রিকুয়েন্ট মিকচুরেশনের প্রবলেম তৈরি হচ্ছে বা ও বারবার টয়লেটে যাওয়ার সমস্যাটা তৈরি হচ্ছে। কনজেশন অফ দ্য ব্লাডার মিউকোসা হচ্ছে এবং চেঞ্জ ইন ম্যাটার্নাল অসমোরেগুলেশন হচ্ছে, কজিং ইনক্রিজ থার্স্ট, মানে তার থ্রাস্ট বেড়ে যাচ্ছে এবং পলিইউরিয়া হচ্ছে। অ্যাজ দ্য ইউটেরাস স্ট্রেটেন্স আপ আফটার 12 উইক্স দ্য সিমটমস ডিসঅ্যাপিয়ার। এবং 12 উইক্সের পরে যখন ইউটেরাসটা আবার নর্মাল, আগে মানে নর্মাল তো হয় না, মানে স্ট্রেট হয়ে যায়, তখন কিন্তু আবার এই সিমটমটা চলে যায়। এরপরে হচ্ছে ব্রেস্ট ডিসকমফোর্ট। এখানে কি হয় যে ফিলিং অফ ফুলনেস, ব্রেস্টের মধ্যে একটা ফিলিং অফ ফুলনেস থাকছে বা একটা প্রিকলিং সেন্সেশন, মানে একটা কিছু সূচ ফোটানোর মতন সেন্সেশন হচ্ছে, যেটা এভিডেন্ট করছে কতদিন? 6 থেকে 8 সপ্তাহ অবধি যেটা এভিডেন্ট করছে। এটা মেনলি প্রাইমারি গ্র্যাভিডার ক্ষেত্রে
দেখা যায়, আর ফ্যাটিগনেস থাকে। তো এই সময়টা তার একটা ফ্যাটিগনেস, একটা ল্যাথার্জি একটা থাকে, এবং সে কী করে যে মানে ফ্যাটিক বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম প্রেগনেন্সি বা প্রাইমারি গ্র্যাভিটা যেটা, হ্যাঁ মানে ফার্স্ট গ্র্যাভিটা, মানে সেই ইউটেরাসটা আগে কখনো প্রেগনেন্ট হয়নি, তাদের ক্ষেত্রে এটা মেনলি দেখা যায়, এবং তারা একটা ফ্যাটিগনেস ফিল করতে থাকে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অবজেক্টিভ সাইন্স। এরপরে অবজেক্টিভ সায়েন্সে আমরা কি দেখব, যে ব্রেস্ট চেঞ্জেস হচ্ছে। ব্রেস্ট চেঞ্জেসটা মেনলি প্রাইমারি গ্র্যাভিডাদের ক্ষেত্রে দেখা যায়, কারণ যারা সেকেন্ড গ্র্যাভিডা বা থার্ড গ্র্যাভিডার মাদার, তাদের আগে প্রেগনেন্সির পরে বা ডেলিভারির পরে তারা ব্রেস্টের মধ্যে মিল্ক কন্টেন্টস হয়েছে এবং তাদের ব্রেস্ট নর্মালি এনলার্জ থাকে। কিন্তু যাদের প্রাইমারি গ্র্যাভিডা, তাদের বডিটা ফার্স্ট টাইম এক্সপোজ হচ্ছে টু দ্য চেঞ্জেস যেটা ডেলিভারির সময় হচ্ছে। তো এই টাইমটাতে তারা ব্রেস্টটাকে একটু এনলার্জ ফিল করে এবং এনগর্জমেন্ট ফিল করে, আর তাদের যেখানে ভেন্সগুলো প্রমিনেন্ট হয়ে ওঠে, নিপলসগুলো বেশি পিগমেন্টেড হয়ে যায়, স্পেশালি যাদের ডার্ক স্কিনড ওমেন থাকে তাদের ক্ষেত্রে কী হয়, নিপলসগুলো পিগমেন্টেড হয়ে যায়, মন্টোগোমারি টিউবারকেলসগুলো ভিজিবল হয়ে ওঠে, এবং অনেক সময় কোলোস্ট্রাম পর্যন্ত সিক্রিট হতে পারে। এরপরে পার অ্যাবডোমেনে কি চেঞ্জেস আসবে, পার অ্যাবডোমেনে হচ্ছে ইউটেরাস 12 উইকস পর্যন্ত পেলভিক অর্গান হিসাবেই থাকছে, মানে পেলভিসের মধ্যে তো পেলভিস তো আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে হোল্ড করে থাকছে, তো 12 উইকসের আগে পর্যন্ত ইউটেরাসটা পেলভিসের বাইরে যায় না, তবুও পার অ্যাবডোমেনলি বা সুপ্রাপিউবিক বাল্জ হিসাবে এটাকে আমরা ফিল করতে পারি। এরপরে হচ্ছে পেলভিক চেঞ্জেস। পেলভিক চেঞ্জেসের মধ্যে কি কি হবে, এটা ডিফারেন্ট থাকতে পারে এবং অ্যাপিয়ার্স ইন ডিফারেন্ট পিরিয়ডের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। কালেকটিভলি দিস মে বি ইনফরমেটিভ ইন অ্যারাইভিং দ্য ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। এটা ডায়াগনোসিস অফ প্রেগনেন্সির অ্যারাইভাল বোঝাতে হেল্প করে। এইখানে আমরা কয়েকটা সাইন্সের ব্যাপারে জানবো, যে সাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা অঙ্কের মতন, এখানে যেটা পয়েন্ট ওয়াইজ যদি লেখা হয় তাহলে ফুল মার্কস ক্যারি করার সম্ভাবনা থাকে, এখানে নাম্বার কাটার জায়গা খুবই কম থাকে। যেটা হচ্ছে তো পেলভিক চেঞ্জেসের মধ্যে কয়েকটা সাইন আছে, সেইগুলোর মধ্যে কি বলবো, জ্যাকুমিয়ার সাইন্স অর শ্যাডউইক সাইন। এটা কি, যে এখানে একটা ডাস্কি হিউ of the vestibule and anterior vaginal wall is visible at about 8 week of pregnancy। তাহলে এটা জ্যাকুমিয়ার সাইন্স কত সপ্তাহে দেখা যায়, 8 week of pregnancy, 8 সপ্তাহে দেখা যাবে, এটা অবজেক্টিভেও এসে থাকে, এবং এখানে একটা ডাস্কি হিউ অফ দ্য ভেস্টিবিউল থাকছে বা সেটা ভিজিবল হচ্ছে, বা অ্যান্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়াল যেটা, সেটা ভিজিবল হচ্ছে। ডিসকালারেশন ইজ ডিউ টু দ্য ভাস্কিউলার কনজেশনের কারণে এখানে ডিসকালারেশনটা তৈরি হচ্ছে। এরপরে ভ্যাজাইনাল সাইনে কি হচ্ছে, অ্যাপার্ট ফ্রম দ্য ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য অ্যান্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়াল যেটা হচ্ছে জ্যাকুমিয়ার সাইনে আমরা দেখলাম যে ওখানে একটা ডিসকালারেশন হচ্ছে মানে অ্যান্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়ালে, সেখানে এই ভ্যাজাইনাল সাইনের মধ্যে তো এটাও পড়বে, জ্যাকুমিয়ার সাইনটাও পড়ছে, যেখানে একটা ব্লুইশ ডিসকালারেশন হচ্ছে। এছাড়াও ওয়ালস বিকাম সফটেন, ভ্যাজাইনাল ওয়ালটা সফট হয়ে যাবে, এবং ওখানে একটা নন ইরিটেটিং মিউকয়েড ডিসচার্জ দেখা যাবে, যেটা 6th উইক পর্যন্ত দেখা যাবে। দেয়ার ইজ আ ইনক্রিজ পালসেশন ফেল্ট থ্রু দ্য ল্যাটারাল ফর্নিসেস 8 উইক অফ প্রেগনেন্সি, মানে 8 সপ্তাহের মধ্যে এখানে একটা ইনক্রিজ পালসেশন ফিল করা যাবে, মানে ওখানটায় হাত দিলে একটা পালসেশন ফিল করা যাবে, যেটাকে আমরা বলবো ওসিয়েন্ডার সাইন্স। এরপরে হচ্ছে সার্ভাইকাল সাইনের মধ্যে কি গুডওয়েল সাইন্স। এখানে কি সার্ভিক্সটা সফট হয়ে যাচ্ছে, এবং আর্লি 6 উইকস অফ প্রেগনেন্সির ক্ষেত্রে, লিটল আর্লিয়ার ইন মাল্টিপ্যারা, যারা মাল্টিপ্যারাস হচ্ছে, মানে একবার প্রেগনেন্ট হওয়ার পরে যারা বারবার প্রেগনেন্ট হচ্ছে, যাদের প্যারিটি 1-এর বেশি বা 0-র বেশি, তাদেরকে 0-র বেশি না 1-এর বেশি, তাদেরকে আমরা মাল্টিপ্যারাস বলবো। তাদের ক্ষেত্রে কি হবে, সার্ভিক্সটা 6 সপ্তাহের অনেকটা আগেই হয়তো এই গুডওয়েল সাইন্সটা আমরা দেখতে পাবো, যেখানে সার্ভিক্সটা সফট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আর্লি সাইন্স অফ প্রেগনেন্সি হচ্ছে।
সার্ভিক্স ফিলস লাইক লিপস অফ দ্য মাউথ, মাউথের লিপসের মতন সার্ভিক্সটাকে ফিল করা যাবে। ওয়াইল ইন দ্য স্পেকিউলাম এক্সামিনেশন, ওয়াইল ইন দ্য নন প্রেগনেন্ট স্টেট লাইক দ্যাট অফ দ্য টিপ অফ দ্য নোজ। নন প্রেগনেন্ট স্টেটে আমরা সার্ভিক্সকে কীভাবে ফিল করি? টিপ অফ দ্য নোজের মধ্যে। যদি তোমরা পার ভ্যাজাইনা এক্সামিনেশন করো তাহলে নন প্রেগনেন্ট স্টেটে তোমরা হাত দিলে বুঝতে পারবে যে ওটা একটা টিউব নোজের মতন ফিল হয়। সেখানে এখানে কিন্তু ওটা একটা ওপেন মাউথের মতন ফিল করবে এবং অন দ্য স্পেকুলাম এক্সামিনেশন সার্ভিক্সটাকে একটা ব্লুইশ ডিসকালারেশন ভিজিবল হবে। এটা কিসের জন্য হয়? ইনক্রিজ ভাস্কুলারিটির জন্য। এরপরে ইউটেরাইন সাইজ, ইউটেরাইন সাইজের ক্ষেত্রে কী হবে? সাইজ, শেপ অ্যান্ড কনসিস্টেন্সিটা চেঞ্জ হবে। সাইজটা হবে হেন্স এগের মতন অ্যাট 6 উইক, আর সাইজ অফ আ ক্রিকেট বল অ্যাট 8 উইকস। যখন তোমরা হচ্ছে যে ইউটেরাসটাকে ফিল করার চেষ্টা করবে তাহলে 6 সপ্তাহের মধ্যে তোমরা দেখতে পাবে যে একটা মুরগির ডিমের মতন করে ওই ইউটেরাসটা তোমরা ফিল করতে পারছো এবং 8 সপ্তাহ নাগাদ একটা ক্রিকেট বলের মতন করে ফিল করতে পারবে। এরপরে হচ্ছে হেগার সাইন্স। এখানে কি হচ্ছে? ইট ইজ প্রেজেন্ট ইন 2/3 অফ দ্য কেসেস। ইট ক্যান বি ডেমনস্ট্রেটেড বিটুইন 6 and 10 উইকস আর লিটল আর্লিয়ার ইন মাল্টিপ্যারা। মানে 6 থেকে 10 সপ্তাহের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে? দ্য সাইন ইজ বেসড অন দ্য ফ্যাক্ট, এটা কিছু ফ্যাক্টের উপর তৈরি হচ্ছে, যেমন হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস ইজ এনলার্জড অ্যান্ড বাই দ্য গ্রোয়িং ফিটাস। মানে আপার পার্ট অফ দ্য বডি, যেটা বডির আপার পার্ট, সেটা হচ্ছে এনলার্জড হয়ে যাচ্ছে গ্রোয়িং ফিটাসের কারণে। আর লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ এমটি অ্যান্ড এক্সট্রিমলি সফট, লোয়ার পার্টটা সফট হয়ে যাচ্ছে। সার্ভিক্স ইজ কম্পারেটিভলি ফার্ম, সার্ভিক্সটা ফার্ম থাকছে। হ্যাঁ, এই সব কটাকে আমরা হেগার সাইনের মধ্যে ধরবো। এরপরে হচ্ছে পামার সাইন্স। পামার সাইন্স কি? রেগুলার অ্যান্ড রিদমিক ইউটেরাইন কন্ট্রাকশনস ক্যান বি এলিসিটেড ডিউরিং দ্য বাইম্যানুয়াল এক্সামিনেশন। বাইম্যানুয়াল এক্সামিনেশন করার সময় 4 থেকে 8 সপ্তাহের মধ্যে একটা কন্ট্রাকশন ফিল করা যাবে, যেটাকে বলা হচ্ছে পামার সাইন্স। এরপরে হচ্ছে ইমিউনোলজিক্যাল টেস্ট ফর ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। এখানে আমরা কি কি টেস্ট করব? যেটা হচ্ছে অ্যালাইজা লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এটাকে অ্যালাইজা টেস্ট বলা হচ্ছে। এখানে হচ্ছে একটা এনজাইম যেটা হচ্ছে HCG ইজ ইন সেরাম আপ টু 1 to 2 ml of IU per ml as early as 5 days before the first missed পিরিয়ড মিস করার পরে প্রথম 5 দিনের মধ্যে যদি আমরা ইউরিন টেস্ট করি তাহলে সেখানে আমরা HCG পাবো। HCG কি হচ্ছে? HCG পাচ্ছি যে HCGটা, আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা যে প্রেগনেন্সি কিট টেস্ট যেটা হয় সেখানে হচ্ছে আমরা যে ইউরিনগুলো ওই ওখানে যেই ইন্ডিকেটারটা থাকছে ওটা HCG কে মানে HCG দ্বারা ইন্ডিকেটেড হয়, মানে HCG সেন্সিটিভ। তাহলে যখন একটা ইউরিনের মধ্যে HCG থাকছে সেই ইউরিনটা যখন ওই টেস্ট কিটের মধ্যে দেওয়া হচ্ছে তখন ওখানে যেহেতু সেন্সিটিভিটিটা থাকছে তাই জন্য ও ডাবল টিক দিচ্ছে বা ডাবল লাইন আসছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি যে সেই মাটা প্রেগনেন্ট। এবং সেটা আমরা কতদিনের মধ্যে পাবো? যদি আমরা প্রেগনেন্সি মানে পিরিয়ডস মিস করার 5 দিনের মধ্যে যদি আমরা টেস্ট করি তাহলে আমরা পাবো কি সেখানে হচ্ছে HCGর পরিমাণ বেশি থাকবে, যার ফলে ইউরিন টেস্টের মধ্যে আমরা দেখতে পাবো যে ওখানে হচ্ছে ডাবল দাগ হচ্ছে, যেটার মানে যেটার থেকে আমরা বুঝতে পারবো যে সে প্রেগনেন্ট। আর যদি সিঙ্গেল দাগ আসে তাহলে বুঝতে হবে যে সে নন প্রেগনেন্ট। এরপরে হচ্ছে যেটা মেন টেস্ট সেটা হচ্ছে আমরা USG করতে পারি। USG করলে আমরা একটা ফিটাল ভায়াবিলিটি বা জেস্টেশনাল এজ যেটা ক্যালকুলেট করতে পারবো, কারণ অ্যামেনোরিয়াটা সবসময় যে মায়েরা ঠিকঠাক বলতে পারে এটার কোনো মানে নেই। কারণ কি অনেক সময় প্রেগনেন্সি শুরু হওয়ার পরেও একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়, যেটাকে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং খানিকক্ষণ আগেই আমি বললাম ভিডিওর শুরুর দিকে। তো সেই জন্য মায়েরা যে সবসময় কারেক্ট ডেটটা বলতে পারে সেটা নয়, তো তাই জন্য আলট্রাসোনোগ্রাফি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা
19 থেকে 35 দিনের জেস্টেশনের মধ্যে আমরা প্রথম আলট্রাসোনোগ্রাফি করব এবং সেখানে ফিটাল ভায়াবিলিটি বা জেস্টেশনাল এজ যেটা থাকছে সেটা ডিটারমাইন করা হচ্ছে এবং বাই ডিটেক্টিং দ্য ট্রান্সভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি যেটা জেস্টেশনাল অ্যাট 5 অ্যান্ড ইয়ক স্যাক বাই 5.5 মেনস্ট্রুয়াল উইকস। 5.5 মেনস্ট্রুয়াল উইকসের পরে ফিটাল পোল বা কার্ডিয়াক অ্যাক্টিভিটি যেটা সেটা দেখা যাচ্ছে। এমব্রায়োনিক মুভমেন্ট বাই 7 উইকসে দেখা যাচ্ছে। ফিটাল জেস্টেশনাল এজ ইজ বেস্ট ডিটারমাইন্ড বাই মেজারিং দ্য CRL বিটুইন 7 to 12 উইকস। ভেরিয়েশন থাকছে 5 থেকে +- 5 ডেজ পর্যন্ত। বা ডপলার এফেক্ট, ডপলার দিয়ে আমরা যে আলট্রাসাউন্ড মানে ডপলার এফেক্ট দিয়ে যে আলট্রাসাউন্ড আমরা করছি তাতে ফিটাল হার্ট রেট রিলায়েবলি বাই 10th উইক, 10th উইকের পর থেকে আমরা হার্ট রেটটাকেও বুঝতে পারবো। এরপরে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার কত? 13 থেকে 28 সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার হয়। সেকেন্ড ট্রাইমেস্টারের মধ্যেও কিছু সিমটমস আছে, যাতে হচ্ছে একটা হচ্ছে কুইকেনিং। কুইকেনিং কি? ডিনোটস দ্য পারসেপশন অফ অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট বাই দ্য ওমেন। এটা কি হচ্ছে, মা ফিল করে যে পেটের মধ্যে বাচ্চাটা নড়ছে, সেটাকে বলা হচ্ছে কুইকেনিং। ইট ইজ ইউজুয়ালি ফেল্ট অ্যাবাউট 18th উইক, অ্যাবাউট 2 উইকস আর্লিয়ার ইন মাল্টিপ্যারা। 18 সপ্তাহের কাছাকাছি গিয়ে এটা মায়েরা বুঝতে পারে এবং 2 সপ্তাহ আগে শুরু হতে পারে মাল্টিপ্যারার ক্ষেত্রে। ইটস অ্যাপিয়ারেন্স ইজ ইউজফুল গাইড টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি উইথ রিজনেবল অ্যাকিউরেসি ল্যাটার ইন চ্যাপ্টার। মানে অন্য চ্যাপ্টারে আমরা এগুলো পড়বো। এরপরে হচ্ছে প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট দ্য লোয়ার অ্যাবডোমেন বাই দ্য গ্রোয়িং ইউটেরাস। প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট হচ্ছে কিসের? লোয়ার অ্যাবডোমেনের হচ্ছে গ্রোয়িং ইউটেরাসের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনের একটা প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট হচ্ছে। কুইকেনিংয়ের এক্সাম্পল তোমরা যখন ওয়ার্ডে যাবে তখন দেখবে যে মায়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছে মা পেটের ভেতরে বাচ্চা নড়ছে কিনা, মায়েরা বলবে যে হ্যাঁ নড়ছে, আমি বুঝতে পারছি। মানে বাচ্চাটা পেটের ভেতরে নড়তে থাকে এবং এই সময়ও কিন্তু নজিয়া ভমিটিংয়ের সিমটমস থাকতে পারে। এছাড়া জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা কি দেখব? ক্লোয়াজমা, মানে পিগমেন্টেশন ওভার দ্য ফোরহেড অ্যান্ড চিক মে অ্যাপিয়ার অ্যাট অ্যাবাউট 24 উইকস। 24 উইকসের কাছাকাছি পিগমেন্টেশন দেখা যায় একটা ফোরহেডের উপর আর একটা চিক্সের উপর। এটা সবার যে দেখা যাবে তার কোনো মানে নেই, তবে অনেকের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া হচ্ছে ব্রেস্ট চেঞ্জেস হচ্ছে, ব্রেস্ট আর মোর এনলার্জড উইথ প্রমিনেন্ট ভেন্স আন্ডার দ্য স্কিন। ব্রেস্ট আরও বেশি এনলার্জড হচ্ছে এবং তার মানে ব্রেস্টের মধ্যে যে ভেনগুলো থাকছে সেগুলো ভিজিবল হচ্ছে এবং সেকেন্ডারি অ্যারিওলা সেগুলোও মন্টোগোমারি টিউবারকেলস যেটা সেটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, এক্সটেন্ড টু দ্য সেকেন্ডারি অ্যারিওলা অবধি চলে যাচ্ছে। কোলোস্ট্রাম বিকামস থিক আর ইয়েলোইশ বাই 16th উইক পর্যন্ত এটা দেখা যাচ্ছে। আর ভ্যারিয়েবল ডিগ্রি অফ স্ট্রি মে বি ভিজিবল উইথ অ্যাডভান্সিং অফ দ্য উইকসের সাথে ভেরিয়েবল ডিগ্রিজ দেখা যাচ্ছে। এছাড়া অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি পাবো আমরা? লিনিয়ার পিগমেন্টেড জোন, মানে লিনিয়ার নায়াগ্রা, লম্বালম্বি একটা পিগমেন্টেড জোন থাকে যেটা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে লিনিয়ার নায়াগ্রা, এক্সটেন্ডিং ফ্রম সিম্ফাইসিস পিউবিস টু দ্য এনসিফর্ম কার্টিলেজ মে বি ভিজিবল অ্যাজ আর্লি অ্যাজ 20th উইক। প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে একটা লাইন তৈরি হচ্ছে যেটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস থেকে এনসিফর্ম কার্টিলেজ পর্যন্ত থাকছে, এটাকে বলা হচ্ছে, এটা দেখা যাবে, এটাকে লিনিয়ার নায়াগ্রা বলছে। এরপরে হচ্ছে স্ট্রাই দেখা যাচ্ছে, যেটা হচ্ছে পিঙ্ক এবং হোয়াইট কালারের হয়, যেটা ভেরিয়াস ডিগ্রিতে ভিজিবল থাকছে লোয়ার অ্যাবডোমেনের মধ্যে, মোর টুয়ার্ডস দ্য ফ্ল্যাঙ্কসের দিকে থাকছে এবং প্যালপেশন করে আমরা কি পাবো? ফান্ডাল হাইট পেতে পারি। ফান্ডাল হাইট মেজার মানে বোঝার জন্য প্রথমে হচ্ছে আমরা জিফি স্টারনামের কাছে হাতটাকে প্লেস করে আস্তে আস্তে হাতটাকে, মানে এখানটায় যদি আমাদের জিফি স্টারনাম থাকে তো এইখান থেকে আমরা হাতটাকে, এটা যদি আমাদের বডিটা থাকে, এখান থেকে পেটটা আছে, তো আমরা জিফি স্টারনামের কাছে হাতটাকে এইভাবে রাখবো, তারপরে আস্তে 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 পিছাতে আমরা এসে, মানে আমি তো এখান থেকে দেখাতে পারছি না ব্যাপারটা, তো এখান একটা জায়গাতে থাকবে পেটটা এবং সেখান থেকে আমরা হাতটাকে একটু এগিয়ে ইউটেরাসটাকে লোকেট করব এবং লোকেট করে সেখান থেকে আমরা ফান্ডাল হাইটটা পেতে পারি। ফান্ডাল হাইট পাওয়ার পরে
আমরা সেখান থেকে বুঝতে পারবো যে কত সপ্তাহ চলছে, কারণ প্রত্যেক সপ্তাহ অনুযায়ী প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ফান্ডাল হাইট পাওয়া যাবে। এরপরে হচ্ছে ইউটেরাসটা এছাড়া আমরা যখন ফিল করব, অ্যাবডোমেনটাকে যখন আমরা প্যালপেট করব, তখন ইউটেরাসটা কি হবে, ফিল হবে যে সফট এবং ইলাস্টিক এবং বিকামস ওভয়েড ইন শেপ, ওভয়েড টাইপের একটা শেপ নেবে এবং ইউটেরাসটাকে যখন আমরা টাচ করব তখন আমরা ফিল করব যে ওটা সফট এবং ইলাস্টিকের মতন হচ্ছে। এছাড়া আমরা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন পাবো, যেটা হচ্ছে একটা টাইপ অফ কন্ট্রাকশন আমরা যেটা ফিল করব। এছাড়া ফিটাল পার্টস যেটা আমরা প্যালপেট করে বুঝতে পারবো যে মানে যদি পুরো হাত দিয়ে যদি পেট মানে অ্যাবডোমেনটাকে আমরা যদি পুরোটা প্যালপেট করি প্রপারলি, তাহলে ওখানে আমরা অ্যারাউন্ড 20 উইক্সে আমরা হাত পা সেটা আলাদা করে প্রপারলি ফিল করতে পারবো। এর জন্য প্রচুর আমাদের অ্যান্টিনেটাল এক্সামিনেশন করতে হবে, যার ফলে আমরা কিন্তু প্রপারলি এটা বুঝতে পারবো। এছাড়া অ্যাক্টিভ ফিটাল মুভমেন্টস আমরা ফিল করব, যেটা 20 উইক্সের পর থেকে। এছাড়া এক্সটার্নাল ব্যালটমেন্ট হবে, যেটা ইউজুয়ালি আমরা 20 উইক্সে দেখতে পাবো, এবং when the fetus is relatively smaller than the volume of the amniotic fluid, অ্যামনিওটিক ফ্লুইডের থেকে কিন্তু ফিটাসটা তখন ছোট থাকবে, কিন্তু সেই টাইমে আমরা একটা এক্সটার্নাল ব্যালটমেন্ট ফিল করতে পারবো। এছাড়া অসকালটেশন করলে আমরা ফিটাল হার্ট সাউন্ড পেতে পারি, যেটা 18 থেকে 20 সপ্তাহের মধ্যে আমরা ফিল করতে মানে সাউন্ডটা শুনতে পাবো। এটা ডপলার দিয়েও আমরা মেজার করতে পারি, বা আমরা যদি স্টেথোস্কোপ বসিয়ে আমরা যদি হার্টটাকে লোকেট করতে পারি, বা বাচ্চাটার পিঠটা বা পেটের দিকটা আমরা যদি চেস্টটা লোকেট করতে পারি, তাহলে আমরা সেখান থেকে হচ্ছে অসকালটেশন করতে পারবো। এখানে দুরকম সাউন্ড হয়, একটা হচ্ছে ইউটেরাইন সাফেল সাউন্ড আর একটা হচ্ছে ফিটাল সাফেল সাউন্ড। তো সেটা আমাদের বুঝতে হবে। যদি আমরা ডপলার দিয়ে মেজার করি, তাহলে আমরা বোঝার জন্য এটা কিভাবে করব, আমরা প্রথমে হচ্ছে যে পেটটাকে ভালো করে লোকেট করব, তারপরে হচ্ছে একটা দিক যখন আমরা হচ্ছে বাচ্চাটাকে ফিল করে ফেলবো, বাচ্চাটাকে ফিল করার পরে মানে পিঠের কাজটা বা চেস্টের কাজটা আমরা ফিল করার পরে যেখান থেকে আমরা আওয়াজটা পেতে পারবো, অন্য দিকটাকে সাপোর্ট দিয়ে রাখবো যাতে বাচ্চাটা নড়তে না পারে। তারপরে আমরা স্টেথোস্কোপ বা ডপলার বসিয়ে আমরা আওয়াজটাকে শুনবো। এটা যত আমরা ওয়ার্ডে প্র্যাকটিস করব তত আমরা ভালো করে শুনতে পাবো। আর এটা হচ্ছে সাফেল সাউন্ডটার সাথে অনেক সময় আমরা ফিটাল হার্ট সাউন্ডকে গুলিয়ে ফেলি। তো ফিটাল হার্ট সাউন্ড এটা বোঝার জন্য আমরা কি করব, একই টাইমে আমরা যদি আমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে আমরা পালসটাও চেক করব, কারণ ফিটাল সাউন্ড কিন্তু পালসের সাথে একসাথে পড়বে না, কিন্তু ইউটেরাইন সাফেল সাউন্ড আর পালস ম্যাটারনাল পালস একসাথে পড়তে থাকে। তো তাই জন্য আমরা কি করব, ফিটাল হার্ট সাউন্ডটাকে ওইভাবে মেজার করব, এবং এখানে ফিটাল হার্ট সাউন্ড 110 থেকে 160-এর মধ্যে ভ্যারি করে। আর ভ্যাজাইনাল এক্সামিনেশন এই টাইমে কমনলি করা হয় না। এছাড়া ইনভেস্টিগেশনের মধ্যে ইউটেরাস আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে, যেখান থেকে বা এমআরআই করা যেতে পারে। নর্মালি আমাদের এখানে আলট্রাসোনোগ্রাফি হয়, যেটা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করা হয়, এবং সেখান থেকে ফিটাসের পজিশন, ফিটাসের অবস্থা, হেড সার্কামফারেন্স এগুলো সব বুঝে নেওয়া হয়। এরপরে লাস্ট ট্রাইমেস্টারটা আমরা নেক্সট ভিডিওতে বলবো।